হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে হয়। এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন এগুলো আপনাদের পাশে থাকা লোকাল ইলেকট্রিক মার্কেট থেকে খুব অল্প দামে কিনে নিতে পারবেন। আমি কিছু প্লাস্টিকের শীট কেটে নিয়েছি এটার বডি তৈরি করার জন্য। চাইলে আপনারা রেডিমেড মার্কেট থেকে বডিও নিতে পারেন। অ্যাম্পলিফায়ারের ছোট অনেক রেডিমেড বডি কিনতে পাওয়া যায়, দাম বেশি না, খুব অল্প। কিন্তু আমি নিজে হাতে বডি তৈরি করে ব্যবহার করতে আমার ভালো লাগে। আপনারা চাইলে সহজে বডি কিনে নিতে পারেন মার্কেট থেকে। আমি এগুলোর সাইজ অনুযায়ী কেটে নিছি এন্টি কাটার দিয়ে। এখন এগুলোকে সুপারগুলো দিয়ে চারো সাইডে ভালোভাবে লাগিয়ে দিব। আমাদের বডি তৈরি করা শেষ, এবার কানেকশন দেওয়ার পালা। এই ফিমেল জ্যাকটির পজিটিভে লাল তার জয়েন দেব, নেগেটিভে কালো তার জয়েন দেব। আপনারা ফিমেল জ্যাকটির পজিটিভ নেগেটিভ কানেকশনটি দেখে নেবেন। ফিমেল জ্যাক থেকে যে পজিটিভ কানেকশনটি আসছে ওটি আমরা অন অফ সুইচের মাঝখানেতে জয়েন দিয়ে দেব। সুইচের থেকে আরেকটি পজিটিভ তার নিয়ে জয়েন দিয়ে এবার দেখব আমাদের অন অফ সুইচটি কাজ হয় কিনা। আমাদের সুইচটি অন অফ হচ্ছে। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে একটি ডায়াগ্রাম করে দিলাম, এটা দেখে আপনারা ইজিলি কানেকশনগুলো দিতে পারবেন। আমরা এবার বেস্টন সার্কিটে 12 ভোল্ট ইন করব। আমাদের লাল তারটি হলো পজিটিভ, কালো তারটি হলো নেগেটিভ। বেস্টন বোর্ডে থাকা ক্যাপাসিটারের পজিটিভে আমরা 12 ভোল্ট জয়েন দিয়ে দেব। বেস্টন বোর্ডে থাকা ক্যাপাসিটারের সাদা সাইডে আমরা নেগেটিভ তারটি জয়েন দিয়ে দেব। এই 5 ভোল্টের রেগুলেটরটির প্রথম পিনে যদি আমরা 12 ভোল্ট ইন করি, মাঝখানেরটা গ্রাউন্ড, 3 নাম্বার পিনে আমরা আউটপুটে 5 ভোল্ট পাবো। 5 ভোল্ট দিয়ে আমাদের ইউএসবি চালানোর জন্য। বেস্টন বোর্ডে রেগুলেটর বসানোর জন্য ছিদ্র দেওয়া থাকে, আমরা ওইখানে এটাকে সেট করে দেব। রেগুলেটরটি দীর্ঘ সময় চলার কারণে এটা হিট হতে পারে, তাই একটা ছোট হেডসিন লাগিয়ে দেব।
আপনাদের সুবিধার্থে আবার কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। রেগুলেটরের প্রথম পিনে 12 ভোল্ট, মাঝখানেরটা গ্রাউন্ড, 3 নাম্বার পিন দিয়ে আউটপুটে 5 ভোল্ট পাবো আমরা। ইউএসবিতে থাকা কেবল 5 ভোল্টের পাওয়ার কেবলটি আমি লাগিয়ে নিয়েছি, এটাতে 5 ভোল্ট কমপ্লিট। এবার আমরা ইউএসবিটিকে চালিয়ে দেখব। ওকে, আমাদের ইউএসবি অন হয়ে গেছে। আমি 3টি তার নিছি। প্রথম তারটি ইন এলে লাগাবো পাম্প আইসির, মাঝখানেরটি গ্রাউন্ড। 3 নাম্বার তারটি লাগাবো আর ইনে। এবার একটি লাল কালো তার নেব পাম্প আইসিতে 12 ভোল্ট দেওয়ার জন্য। পাম্প আইসিতে থাকা প্লাসে লাল তারটি লাগিয়ে দেব, মাইনাসে কালো তারটি লাগিয়ে দেব। এবার দুটি কালো সাদা তার নেব, এটা হলো স্পিকারের জন্য, স্পিকারের কানেকশন দেওয়ার জন্য। সাদা তারটি প্লাসে লাগিয়ে দিলাম, কালো তারটি মাইনাসে লাগিয়ে দিলাম। এটা একটা স্টুডিও সাউন্ড বোর্ড, তাই আমরা আরো দুটি তার নেব আরেকটা স্পিকারের জন্য। আমাদের দুটি স্পিকারের জন্য কানেকশন দেওয়া ওকে। এই তারটা হলো স্পিকারের লেফট সাইডের জন্য, এই তারটা হলো স্পিকারের রাইট সাউন্ডের জন্য। এটা হলো অডিও আউটপুট, আর এটা দিয়ে 12 ভোল্ট ইন করে দেব পাম্প আইসিতে। পাম্প আইসিতে থাকা এল ইন আর ইন তারগুলো বেস্টন সার্কিটের আউটপুটের এল আর এ কানেকশন লাগাবো। ইউএসবি কিটে থাকা অডিওর তারটা বেস্টন বোর্ডে এল আর ইনে লাগিয়ে দেব। এবার পাম্প আইসিতে 12 ভোল্ট জয়েন দিয়ে দেবো আমরা বেস্টন সার্কিটের থেকে নিয়ে, নেগেটিভ নেগেটিভে, পজিটিভ পজিটিভে। এবার এগুলোকে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। স্পিকারের তারগুলোকে কেবল জয়েন্টারে লাগিয়ে নেব।
প্লাস্টিকের শীটগুলোকে টুকরো করে নিয়ে এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এগুলো আসলে নাটের ঘাট হিসাবে কাজ করবে। আমাদের এমপ্লিফায়ার বানানো কাজ কমপ্লিট, এবার নাট লাগিয়ে দেব। এমপ্লিফায়ারটি দিয়ে দুটি 15 ওয়াটের স্পিকার খুব ভালোভাবে চলবে, সাউন্ড কোয়ালিটিও খুব ভালো। এবার টেস্ট করে চালিয়ে দেখা যাক।